এরপরে কি হবে, এরপরে তো কোলেস্ট্রল আরও বাড়বে, এরপরে হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে। ইটস এ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা শুধুমাত্র আপনার হার্টের ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করবে না, ফ্যাটি অ্যাসিড খাবার সাথে কোলেস্ট্রলের সমস্যার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে অনেক ডেটা আমি আপনাদেরকে বারবার করে দেখিয়েছি, বলেছি রং আনহেলথি ফ্যাটটাকে বাদ দেওয়া, সুগারি খাওয়াটা বন্ধ করা, এগুলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঘুমাতে হবে, তখন মেডিসিনটা কাজ করবে। অনেক গবেষণা হয়েছে, ডিফারেন্ট স্টাডি করা হয়েছে, ডিফারেন্ট রিসার্চ পাবলিশ হয়েছে। এই বার্গামনটে can easily lower the body inflammation, improve the heart function by cleaning the arteries. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আপনারা অনেকেই কোলেস্ট্রল সমস্যায় ভুগছেন। কোলেস্ট্রল হাই, ডাক্তার আপনাকে স্টেডেন ড্রাগ, সেটা অ্যাভাস্টিন হোক আর অ্যাট্রোবাস্টিন হোক আপনাকে দিয়েছে, আপনি খাওয়া শুরু করেছেন এবং খুব টেনশন ফিল করছেন যে কোলেস্ট্রল মেডিসিন খাবেন, এরপরে কি হবে, এরপরে তো কোলেস্ট্রল মেডিসিন আরও বাড়বে, এরপরে হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক ভয় পাচ্ছেন, তাই না? আপনার জন্য সহজ সমাধান হচ্ছে যে এই কোলেস্ট্রল সাপোর্ট। কারণ কি, কোলেস্ট্রল সাপোর্টটা আপনার কোলেস্ট্রল যে বৃদ্ধির যে মূল কারণকে সমাধান করবে। কোলেস্ট্রল বৃদ্ধির মূল কারণটা কি? আপনার যে ইনফ্লামেশন, মেটাবলিক ইস্যু, আপনার স্লো মেটাবলিজম, আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, স্লিপলেসনেস, অ্যালার্জি, শরীরে ইনফ্লামেশন, আপনার ওভারঅল বডি ডিটক্সিফিকেশন হচ্ছে না, লিম্ফেটিক সিস্টেম ভেরি স্লো, এগুলো হচ্ছে মেইন কারণ, তাই না? তো আমি যেটা বানিয়েছি এই বার্গামন্টে নিয়ে অনেক গবেষণা হয়েছে, ডিফারেন্ট স্টাডি করা হয়েছে, ডিফারেন্ট রিসার্চ পাবলিশ হয়েছে। এই বার্গামন্টে ক্যান ইজিলি লোয়ার দ্য বডি ইনফ্লামেশন, improve the heart function by cleaning the arteries. Why? Because এটা যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এই ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন এবং ইটস এ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শুধুমাত্র আপনার হার্টের ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করবে না, এটা আপনার অ্যাড্রিনাল ফাংশন, আপনার নার্ভাস সিস্টেম, ব্রেন ফাংশন, বডি ওভারঅল স্ট্রেস সব কিছুকে কমে নিয়ে আসবে। এতে করে কোলেস্ট্রলের ব্যালেন্স হবে। তো কোলেস্ট্রল ব্যালেন্সের ক্ষেত্রে আপনারা হয়তো ভাবতেছেন যে ডিমের কুসুম খাওয়া যাবে না, বাতরক্ত খাবার খাওয়া যাবে না। ছোটো ভাই, আমি বারবার বলেছি কোলেস্ট্রল হয়েছে ইনফ্লামেশনের জন্য, কোলেস্ট্রল সমস্যা হয়েছে আপনার মেটাবলিক্সের জন্য। রিসার্চ তাই বলে। ফ্যাটি অ্যাসিড খাবার সাথে কোলেস্ট্রলের সমস্যার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে অনেক ডেটা আমি আপনাদেরকে বারবার করে দেখিয়েছি, বলেছি। এখন আপনারা খেয়াল রাখবেন যে কোলেস্টেরল কমানোর জন্য আপনার স্টেরয়েড ড্রাগ খাওয়াটা সমাধান না, কারণ স্টেরয়েড ড্রাগটা কোলেস্ট্রল প্রোডাকশনকে বন্ধ করে দেবে। কিন্তু আপনি যেটা করতে চাইবেন সেটা হচ্ছে যে লিভার কেন কোলেস্ট্রল তৈরি করছে সেই তৈরি করাটাকে বন্ধ করতে হবে। কেন? শরীরে ইনফ্লামেশন হলেই তো লিভার কোলেস্ট্রল তৈরি করে, সেটা এলডিএল তৈরি করে টু ক্লিন ফার্দার, টু ক্লিন ডিটেলস। এখন আমরা যেটা ভাবেছি যে কোলেস্ট্রল প্রোডাকশন বন্ধ করে দিলে হবে বা কোলেস্ট্রল খাওয়া বন্ধ করলে হবে। কোলেস্ট্রল খেলে কোলেস্ট্রল বাড়ে না, লিভার কোলেস্ট্রল তৈরি করে অলমোস্ট 80% whenever you need it। তো নিডটা কি? ইনফ্লামেশন। তাহলে আপনার ইনফ্লামেটরি কন্ডিশনগুলোকে বন্ধ করুন। কীভাবে? ডায়েট, লাইফস্টাইল, আপনার ইনফ্লামেটরি সিচুয়েশন, স্ট্রেসগুলো বন্ধ করেন, দেখবেন আপনার কোলেস্ট্রল আর বাড়বে না। এবং রিসার্চে প্রুভেন, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ মেজর ইউনিভার্সিটি রিসার্চ, অনেক ক্লিনিক্যাল ট্রায়াল দেখা গেছে যে ডায়েটারি ফ্যাট কনজাম্পশনের সাথে কোলেস্ট্রল বাড়ার সম্পর্ক নেই। তাহলে কোলেস্ট্রল সরাসরি কোলেস্ট্রলে বাড়ে না, এটা মেটাবলাইজ হয়ে বডি ঠিক করবে যে এটা কী হবে না হবে, কোথায় নিউট্রিয়েন্ট লাগবে না লাগবে। বাট টু মাছ ফ্যাটি খাবার খেলে অথবা আনওয়ান্টেড টক্সিক ফ্যাট খেলে আপনার কোলেস্ট্রল তো বাড়তেই পারে, বাড়বে না? কারণ আনহেলথি ফ্যাট তো ইনডাইজেশন হবে, অথবা রং ডায়েট তো আপনাকে ইনফ্লামেশন তৈরি করবে, তখন যে লিভার কোলেস্ট্রল তৈরি করবে। এনিওয়ে, আপনার ইনফ্লামেটরি কন্ডিশন দূর করার জন্য, আপনার ফ্রি রেডিক্যাল নিউট্রালাইজ করার জন্য, আপনার আরওএসটাকে ব্যালেন্স করার জন্য, অথবা আপনার শরীরের ওভারঅল কামনেসের জন্য এই কোলেস্ট্রল ব্যালেন্সটা কাজ করবে। এতে করে কোলেস্ট্রলটা শরীরে আর বাড়বে না। আপনার রোগের রুট কজ থেকে ভালো হইতে হবে, শুধু উপর দিয়ে ভালো হলে হবে না। হ্যাঁ, আপনি কোলেস্ট্রল ড্রাগ খেয়ে বন্ধ করে দিবেন, এটা নিশ্চয়ই আপনাদের কাম্য হতে পারে না বা আপনারা এটা চান না। সেই জন্য এটা নিয়ে আসছি। এটা খুবই চিপ। এটা আপনারা 3টা করে 3বার খেতে পারেন, মিনিমাম 2টা করে 2বার খাবেন, অ্যাটলিস্ট 3টা করে 2বার খাবেন। ডোজটা খুব ছোট, কিন্তু আপনারা একসাথে কিনলে 2টা বা 3টা কিনবেন। আর যদি বড় সাইজ থেকে কিনেন তাহলে একটা কিনলে হবে, বাট এটা কিনলে 2টা কিনবেন। হ্যাঁ, মনে রাখবেন এটার পাশাপাশি আপনাদের হেলথি ডায়েট, মানে কি অ্যান্টাইন ফ্লো ডায়েট, প্ল্যান্ট বেসড ডায়েট এবং রং আনহেলথি ফ্যাটটাকে বাদ দেওয়া, সুগারি খাওয়াটা বন্ধ করা, এগুলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঘুমাতে হবে, তখন মেডিসিনটা কাজ করবে। আপনি যদি ঘরে ময়লা ফেলান, ক্লিন করে লাভ হবে? আপনারা বলুন। আপনারা আগে ডাম্পিং বন্ধ করুন, মানে ময়লা ফেলা বন্ধ করুন, তারপরে ক্লিনটা করুন, তখন কাজে লাগবে।
আপনি হেলদি ডায়েটে থাকবেন, এক্সারসাইজ করবেন, নিয়মিত ঘুমাবেন, মেন্টাল ক্ল্যারিটি নিয়ে আসবেন, তারপরে মেডিসিনটা খাবেন, দেখবেন কোলেস্ট্রলটা দ্রুত ব্যালেন্সে চলে আসছে, জাস্ট ম্যাটার অফ মান্থ। তো এটা দুইটা কিনবেন, যেহেতু ছোটো কিনতে হলে, আর বড় হলে একটা হলে হবে। হ্যাঁ, দেখবেন কোলেস্ট্রল ব্যালেন্সে চলে আসছে। থ্যাংক ইউ। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমার কোলেস্ট্রলটা একটু হাই ছিল, ওটা আলহামদুলিল্লাহ নর্মাল হয়ে গেছে, নর্মালে চলে আসছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের লাইফস্টাইলটা, আপনার লাইফস্টাইল আমি ফলো করি, তো আলহামদুলিল্লাহ ফিজিক্যালি পুরোপুরি সুস্থ। আমি একেএম ফজলুর রহমান, পিডিবিতে কর্মরত ছিলাম, এখন রিটায়ার, 63 বছর বয়স। এখন আমি হার্টের ডাক্তার বাংলাদেশে দেখাইছিলাম, দেখানোর পরেও ওনারা আমাকে যে চিকিৎসা দিয়েছিল, সেই চিকিৎসার পরে কোলেস্টেরল কমানোর ওষুধ দিয়েছিল এবং দেওয়ার কারণে আমি দুর্বল হয়ে যেতাম এবং ভালো লাগতো না। তারপরে স্যারের ভিডিও দেখলাম, ইসহাক জাহানের সাথে স্যার ভিডিও করলেন। ওই ভিডিও দেখার পরে আমি যে কোলেস্টেরল কমানোর ওষুধ এটা বন্ধ করলাম, যেহেতু স্যার বলতেছিলেন যে মানুষ অনুযায়ী করবে লাইফ, সেটা পারতেছে না দুর্বলতার কারণে, এবং আমার সেই দুর্বলতা গ্রাস করতে শুরু করেছিল। আমি এটা বন্ধ করে দেওয়ার পরে আমি সবল এবং সুস্থ আছি।